মিসাইল, ড্রোনের শব্দে কাঁপছে আকাশ। চলছে আক্রমণ পাল্টা আক্রমণ। একদিকে ইরান, অন্যদিকে যুক্তরাষ্ট্র, ইসরায়েল। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পর হামলা আরও তীব্রতর হয়েছে। প্রথাগত যুদ্ধে যেসব অস্ত্র ব্যবহার করা হয়, এই যুদ্ধ তার ব্যতিক্রমী বটে। কারণ মিসাইল আর ড্রোনের পাশাপাশি এখানে সাইবার যুদ্ধ চলছে পুরোদমে। ইসরায়েল তাদের লক্ষ্য নির্ধারণে গুপ্তচর ও ইন্টেলিজেন্স ব্যবহার করে অত্যাধুনিক অস্ত্র ব্যবহারের মাধ্যমে হামলা পরিচালনা করছে। ইরানিদের উপর সাইবার হামলার তথ্য মিলেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে। যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম উইয়ার্ডের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বাদিসাবা ক্যালেন্ডার হ্যাক করে যোদ্ধাদের আত্মসমর্পণ করতে বলা হয়েছে। বাদিসাবা ক্যালেন্ডার অ্যাপটি ইরানে ৫ মিলিয়ন বার ডাউনলোড করা হয়েছে। তাই আত্মসমর্পণের এই মেসেজটি প্রত্যেক ব্যবহারকারীর স্ক্রিনে ভেসে ওঠে, যেখানে যোদ্ধাদের উদ্দেশ্য করে বলা হয়েছে আত্মসমর্পণ করে তাদের ভাইদের বাঁচাতে। এই আক্রমণটিতে অ্যাটাক ভেক্টর হিসেবে বাদিসেবা অ্যাপকে টার্গেট করা হয়েছে, যেখানে পুশ নোটিফিকেশনের মাধ্যমে সিস্টেম হাইজ্যাক করে মেসেজ পাঠানো হয়েছে। মেসেজে হেল্প হ্যাজ অ্যারাইভড অথবা মিলিটারি ডিফেকশন অর্ডার রয়েছে। তবে এই হ্যাকটি কারা করেছে তা এখন পর্যন্ত পরিষ্কার নয়। বেয়ন ট্রাস্টের সিকিউরিটি অ্যাডভাইজার মরি হাবের বলেন, হামলার অনেক সপ্তাহ আগে থেকেই এই পদ্ধতি সেট আপ করা ছিল। যুদ্ধের সময় শুধুমাত্র ট্রিগার করা হয়েছে, কোনো ম্যালওয়্যার ছাড়াই সরাসরি ডিভাইসে পুশ করা হয়েছে মেসেজ। শুভ ইসলাম, বাংলা ভিশন, ঢাকা।